মনের দিন আমার বাড়ি পরিষেবা আডে আমার ইয়া করছে আমি প্রবাসীর স্ত্রী আমি আবার হারামিয়া আডে আমার বাড়ি একটা আডে যে পরিষেবা আডো আমার বাড়ি ওইখানে বিগত 6 মাস আগে আমার ভাড়াটি একটা মহিলা সুন্দর করে নিয়ে এই কামরুল কামাল সাইফুল তারপরে এরা নির্যাতিত নিতে ছিল আমি এক বুকের তাইরে জানাইছি বিএনপির নেতা তারপরে জাহাঙ্গীরের জানাইছি যে সভাপতি তারপরে দি বেলা সাহেবের জানাইছি সবার কাছে আমি লিখিত দিছি মুখে জানাইছি তারপরে দিয়ে এরা ইয়া মামুন চেয়ারম্যানের কাছে গেছি তারে জানাইছি বসের বাইরে জানাইছি আমি কোনো বিচার পাই না ইয়ার ফর দিয়ে চক্রান্ত করি আমার আর এক স্বাস্থ্যবানের ছেলে মারে ফিরছে ফিরিয়ার পরে আমি ওইখানে বিএনপির নেতা ফোরকান আর এই যে হচ্ছে জাভেদ এদের নিয়ে বসি যখন ছেলে মার গায়ে নিতে গেছে চট্টমারে জি বলি তখন আমি ওইখানে যাইয়া বললাম তুমি এগুলো কি বলো তখন ছেলে ওইখানে ধরে আমার সাইকেলে মারধর করলো করবার পরে আমি সাংবাদিক নিউজ করছিলাম থানায় বলা নিছে 10 দিনের অর্ডার দিছে ছেলের এখান থেকে চলে যাওয়ার জন্য তখন ওই ছেলে চক্রান্ত করি এখন কামরুলকে নিয়ে আমার বাইফুটকে নিয়ে আমি কালকে আমাদের বাপের দিনে হকে আমার বাপেরা থাকে না বাইকটা থাকে আমি মাছের জন্য গেছিলাম ওইটা নিয়ে ওই জাল লই গেছে মাছ ধরছিল ওই জালের লাই গেছিল ওইখানে ধরে আমার ওইখানে ফালাই এই মাছ শুরু করছে যে কামরুল সে আমাদের এখানে নাই পরস্পরতা এখানে আসি থাকে ওই করছে তেনজিন বাড় ওইখানে একটা ছবি দিছে বসের বাড়ির ছবি দিছে দিয়া এগুলা করতে আছে অনৈতিক কাজ কারবার কিছুদিন আগে আমার বন্ধুত্বের বোরে রাতে 1টা বাজে রুমে দর্শের কামালের মারে এদের হাতে তুলে দিছে দ্বীপের হরে এই ছেলের কাছে এখন এরা বিভিন্ন রকম আমার বন্ধুদের একটা ছেলে ওই বড়টার একটা মেয়ে 11 বছর মাদ্রাসা যায় বলে ওইখান থেকে নির্যাতন করি সে মারি ফেলাই দিব তারপরে ওই ছেলেটারে স্কুল থেকে মারি লাশ ফেলাই দিব বোরগার্মিককে দাসে নিয়ে গেছে কল্লা হালাই দিব হিয়ার হর দিয়ে যায় এরা এখন কালকে আমার মারি রক্তাক্ত করে এলাইছে কিছু নাই এগুলো তারপরে দি মারার পরে আমি সরকারি হাসপাতালে যাই ডাক্তারি সার্টিফিকেট দিছে থানায় গেছিলাম এরা কইলো এমপি হিসাবে বললে বিচারটা করবে তারপরে দি বিচার করবার পরে দিয়ে ওরা আমার এখানে থানায় গেলে আমরা বিচার পাই না থানায় কোনো বিচার করে না এর থেকে 399 কল দিছে কয়েকবারের পরে দারোগা আশির বোর্ডের থেকে 1-2টা কথা জিজ্ঞেস চলে গেছে তখন আমরা থানায় গেছি থানায় যাবার পরে বলে আমার এটা সাইবার দরকার নাই আপনি একটা অভিযোগ করেন তারপরে ওইখানে বসে রয়েছি ওইখান থেকে আসছি কালকেটা অভিযোগ করছি এখন পর্যন্ত কোনো পুলিশ আসে নাই তারপরে দি আমরা আমার স্বামী বাড়ির থাকে না আমরা প্রবাসীর স্ত্রী আমাদের ভাড়াটি আমরা কোনো নিরাপদ নাই আমরা এলাকার কাছে কৌশিক তার কাছে গেছি বলছি আবার যখন আমার মাথা বাড়িয়ে ফাড়া গাছ ফালা এত মোড়া তখন ওইখান থেকে রোডের থেকে মাছ কিনতে চাইছিল যে ওই কাছে আলাউদ্দিন সে ওইখানে ছিল বলে তোর এখানে তোদের বাড়ি আর একটা তুই মহিলারা আসি এইভাবে করস কিনলে মাটির তেলে বুঝি থাকতে পারবি নি এগুলা বলছি বলার পরে আমরা এখন আমাদের কোনো নিরাপদ নাই আমার স্বামী বাড়ির থাকে না আমি প্রবাসীর স্ত্রী আমি সন্দীপের যত মান্যগণ্য লোক আছে আমি সবাই সজিতে চাই আমি থানার প্রশাসনের আমি সজিতে চাই আমি ম্যাজিস্ট্রেটের ওইখানে আমি একটা মামলা ডায়াল করবে আজকে আসছিল ম্যাজিস্ট্রেট আসলে আমি ডায়াল করবো না করলে সোমবারে ম্যাজিস্ট্রেট আসবে আমি মামলা ডায়াল করবো আমি ম্যাজিস্ট্রেটের কাছে অতি অনুরোধ করি অতি বিনিময় আমার আমি বিচারটা পাই আমি প্রশাসনের সহযোগিতা পাই প্রশাসনে কোনো সহযোগিতা নাই তারপরে দিয়ে আমি করছে এমপি সাহেব হেতে 3 বারের প্রধান এতে এমপি সাহেব আমরা এতেলাই সারা জীবন খাটিয়েছি আমরা আমাদের বাপের মতন আমরা সম্মান করি এমপি সাহেব আবার বিচার করতে পারে মামুন চেয়ারম্যানে কোনো বিচার করে না মামুন চেয়ারম্যানের সাবাস নিয়ে এলাকার মেয়েদের বুঝছেন নে পয়সা চা চান্দা চা থানাত গেলে বুঝছেন
পুলিশের টাকা খাই কোনো বিচার করে না, আমরা বিচার পাই না, বুঝছেন না। তারপরে আমাদের জায়গা দখল করি আমরা বিভিন্ন রকমের হয়রানি অত্যাচার আছি, অবরণে আছি। তো আমরা এমপি সাহেবের কাছে আমরা বিচার চাই। আমরা মাননীয় মা ইয়া তো নাই, খালদা জিয়া নাই, এখন আমরা তারেক জিয়ার কাছে আমরা বিচারটা আছে অতি দ্রুত। আমরা কোনো বিচার পাইতেছি না। হে ঠিকভাবে বিচার করতে বললে কি যে থানা ওই করে না, এলাকার মানুষও যার কাছে যায়। আমরা আজকে মনে 8-9 মাসের মধ্যে আমার ফা নাই আটটে, বুঝছেন না। বসের কমিশনের বাড়িতে গেছি আমার জায়গার জন্য। সে আমার বলে, এই বেডি তুই কি নুবানি আর কি করে তুই কে রে ইয়ে করছে, তুই এখান থেকে বাইরে। আরে সোনালী ব্যাংকের সামনে, বুঝছেন, মারণের চেয়ে বেশি করছে। তার বলে ছাপ দিছে মানুষে। তো আমরা বিচারটা চাই অতি দ্রুত ভাবে। আমরা বিচারটা যখন পাই, আমার রক্তাক্ত, আমার শরীরের রক্ত দেখেন কিভাবে জড়াচ্ছে, ওইখানে কিভাবে গেছে, ভিডিও আছে ওইখানে, মোবাইলে গাছা হসপিটালে গেছি। আমার মামলা করলে যেন আমার মামলার FIR কার্ডে আমার মামলার তদন্তে দেয়, আমি আসামি জন জেল ঘাটে শাস্তি পাই। দেখেন আমার নতুন জামা ছিঁড়ি আমার কি করছে, আমার বজি আমাদের ভাড়াটি কোনো নিরাপদ নয়। আমি সবারই জানাইছি, আমি যে করছে তেনজিনের বড় জানাইছি। তো তেনজিনের বউ বলছে আমার নাম্বারটা নেন, আমি নাম্বারটা লইতে পারি নাই। তখন এই যে আশিকের কাছে একটা নাম্বারটা নিতে বলছিলাম, আমি আশিকের কাছে আজকে গেছি, তেনজিনের বউ নাম্বারটা দেন। তো তেনজিনের বউ আপনার কি নাম্বার দিবেন, তেনজিনের বউ আপনার কি করবে? আমি তেনজিনের বউ নাম্বারটা নিতে পারি নাই। তাই আসামি হয়েছে 1 নাম্বার হয়েছে জাবির, 2 নাম্বার হয়েছে কামরুল, 3 নাম্বার হয়েছে সাইফুল, 4 নাম্বার হয়েছে জুলেখা, 5 নাম্বার হয়েছে রেখা, বুঝছেন না। তো এলাকা কিচ্ছু রেখা না হলো যে কিছুদিন আগে গুলি করতে এসে, বুঝছেন না। তাও আমি কারে 399 আমরা কল করছিলাম। তারপরে পুলিশে কোনো বিচার আসার নাই। এরপরে এলাকার সবার কাছে গেছি, হরকার নেতা হেরে বলে আমার ফুটকিটি গুলি ঢুকে দিব, কোনো বিচার আমরা পাই না। আমরা এলাকাতে এমন কোনো নেতা নাই যে সবার কাছে গেছে। একটা লোক আছে আসিফ, তাতে সত্যবাদী কথাগুলো পাই এখান দিয়ে একটা গোলান শরীফ, এরা একটু সান্ত্বনামূলক এদের থেকে কথাবার্তা। এখন আমরা বিচারটা পাইনি। জাবেদও আসছে দেখে এটা, আর ওইখান দিয়ে জাহাঙ্গীর, হারামিয়ের জাহাঙ্গীর, এ তো কথা বললে কিছু, আমরা তো কিচ্ছু পাই না, আমরা তো কোনো বিচার পাই না। আমার সম্পদ নিয়ে, আমার জায়গা নিয়ে, আমার বাপ আমার বাড়ি থাকি, আমার বাড়ি নাই, কোটি কোটি টাকার মালিক আমাদের এগুলো খাওয়াই নিয়ে বসে রয়েছে। আমরা কোনোদিন বাপের বাড়ি যে নেলা ভাত আমরা খাইতে পারিনি, আমরা বোনেরা আমরা অত্যাচার আছে। আমার বাপের সম্পদ থেকে সাঙ্গল আমরা যা খারাইতে পারিনি, আমার মায়ের রক্ত আর মানুষ লইয়া না। আমি অসুস্থ, বুঝছেন না। আমার পিঠের থলি কাটতে রক্তের নালি কাটিয়ে লাইছে। আমার ঢাকা বিয়ের ভিতরে 26 লাখ টাকা দিয়ে বলা করছে, আর এই মানুষ আমার কালকে, বুঝছেন না। আমার এগুলো কিচ্ছু লাগে নাই। দেখেন আমি লাগতে পারি সারা আমার স্বামীর কাছে হোলাই যে, বুঝছেন, গিরিজের কাজ করে, হোলাই যে পৃথিবীতে অস্ত্র বানা। আমি নুবানি ক্যাম্পে দিছিলাম বিচার কারণ হোলাই যে পাহাড়ে 1 লোক মারিয়ে এলেছে, হোলাই যে বাইরে এখান থেকে দূরে এসে এইখানে আসে, এখানে এখন নানার বাড়িতে এগুলো করে, বুঝছেন, অস্ত্র বানা হোলাই যে, বুঝছেন। মানুষে জানে না, মানুষে কইতে না বিতে। আমরা বোধ আমাদের বাড়াটি মহিলারা আছে, এই যে আসেন এর বোটও লই যাবে গেলা, বুঝছেন। বোধ এখানে লোক পাঠাইছে, অনেক কিছু করছে আমার শাড়ি কিনের দিক। আমি বিচার পাই না ভাই। আমি নিজুম খানের কাছে গেছি, আমি বেলায়েতের কাছে গেছি, আমি বসরের কাছে গেছি, আমি ওই পরিষেবার কি সভাপতি আছে যে জাফরুল্লাহ, এর কাছে গেছি, আমি বাবুল মাস্টারের কাছে গেছি। তারপরে আমি আবার ওই বক্তার এখানে দিজের নাম কি নাম জানি, বক্তার উত্তর দিয়ে হয় একটা নেতা, বড় নেতা খুব খুশি দিয়ে হেদের কাছে গেছি, আলাউদ্দিনের কাছে গেছি, রহিমের কাছে গেছি। রহিম তো বুঝছেন নেই,
ওই কিছু কিছু সান্ডা ফান্ডার কথা ধরি রহিমে মানি এরা মহিলারা খারাপ, মহিলারা ওটা টাকা দিলে আমরা বালা, বুঝছেন। আবার আমাকে তো 1 লাখ টাকা সাদা চাইছে, বুঝছেন, দিতে পারি না, যখন ব্যাংকে মিলে এগুলা করতেছে, 1 লাখ টাকা চা, 2 লাখ টাকা চা, প্রবাসীর স্ত্রী, বুঝছেন, দিতে হইব। আমরা না দিলে আমরা থাকতে দিতে, আমরা দেশে বসবাস সাঙ্গ দ্বারা আসে নাই, বুঝছেন। আমার গলা কালকে 1.5 ভরি ওজনের একটা সেন ইটে টানি, বুঝছেন। এরা আসল কথা আমার সেন্টে খাইয়া লাগালে বাড়িয়ে দিলে আমার সেন্টে লেগেছে, বুঝছেন। ও তো আমার ছেলে মাইয়া উপযুক্ত ভালো ভালো কেন পজিশনে আছে, নানারাও ব্যাগ বলক বাইরেও অনেক টাকার মালিক, বাড়িকে তো ইয়া নেই, আমরা ইয়েলাই পারি না। সম্মানের গতিকে আমরা চুপ থাকি। আর খাইলে তারেক জিগের দিকে চাই, তার মাহারা সন্তান, আমাদেরকে বাপ ফারা সন্তান, দেও মাহারা সন্তান, এটা মনে করি তারে নির্যাতিত হই আমরা ভোটটা দিচ্ছি। ভোটের আগের দিন রাত আর ভাগ্নে ভরি এনে ধরে, আমরা বোর্ডে ফসার করি না কেরে, বোর্ডে কোনো ক্ষতি হইব, বুঝলেন না। এর পরে দিয়ে আমরা নির্যাতিত ভাই। আমরা তারেক জিয়ার কাছে আমিও বিচার চাই, আমি মনে করি আমার ভাই, আমি বিচারটা চাই। মা চলে গেছে, বিচারটা বাইরে করব, আমি বাড়ির কাছে চাই, আর ম্যাজিস্ট্রেটের কাছে চাই, ওসি সাহেবের কাছে চাই। ওসি যা করে আমি বিচারটা ভয়তেছি। কিছু কিছু নেতারা ওসির কাছে ফোন করে, ওই একবার বলছে তেনজিনের লোকে ফোন করছে, আমি ওসির কাছে গেছি। আবার বলে এই যে করছে আসলাম চৌধুরী লোকটা, আসলাম চৌধুরীর কাছে আমি লোকের কাছে যে গেছি, না এতে চুরি করি পুলিশ সাজি বিয়ে করতে গেছে, আর ইয়ারে মা আবির এখান থেকে দলের থেকে বরখাস্ত করছে। এটা এই যে না আসলাম চৌধুরীর লোক না, এই ছেলে, বুঝছেন না, এলাকার মিডে, এই ছেলে এলাকার মিডে আসি, বুঝছেন না, এগুনের নামাই দিয়ে টাকা পয়সা মারধর করে, এ ফোন করি করি এর কি সাজে যে আমরা কোনো বিচার পাই না, পুলিশ আঙ্গ বিচার এই যে লনা মামলাটা লনা, আমরা বিচারটা ভুলভাবে চাই। আমরা নিজেরই তো আর বনিও নাই, বুঝছেন না, বনিও মরে গেছে, বনে জামাই মরে গেছে, কাল দুগা বউ আসলো, বউ যে লগে করে গেছে, আর এ বউগা এই নাত দুগা নাত নানাত দুগা বলি ওকে বন্ধুত্বের বউগায় নির্যাতিত আছে, বুঝছেন। আর বন্ধুদের বউগারে সহজ সরল, এই বন্ধুদের বউগারে মারবে লাই, আজকে সকালও মারতে গেছে, কালকে আর দেবরের হোলা মা উদ্দন আর দেবর বসে গেছে চা খায় না, আপনারা সবাই সামনে যা বুঝছেন শুরু করছেন, আর দেওয়ার হোলা বড় ওখানে টোড়া সিবি মারিয়ালা, এটা কি? হ্যাঁ, এটা হয়েছে ওই বন্ধুত্বের বর্গ ঘরে ঢুকছে যে এই কথাগুলোর লাই যাই, এই কথা বিদে ভাই আমরা এইটা চলতেছে একই বেলি, কয়েকটা হোলা আছে এখানে, 3-4টা হোলা নিয়ে রাজনীতি করে গরিবের সন্তান এগুলা, বুঝছেন না, আমাদের ঘরে কাজকর্ম করে খাইছে, এই সন্তানেরা এখন এগুলা করতেছে, জখাত খাইছে, বিক্রিয়া খাইছে, এখনো এ করে দে। আর এবার ট্যাবলেট বেছে, বুঝছেন না, গাঁজা বেছে, এগুলা করে, এই হোলা ট্যাবলেট খায়, ট্যাবলেট না খাইলে তো এগুলা করতে পারে না, মদ গাঁজা খাই এগুলা করে, বুঝছেন না। আল্লাহ, আসসালামু আলাইকুম।